তিপ্রামথার কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা। তিপ্রাসার চুক্তি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে এবং তিপ্রামথার কাজ নিয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিশেষ বক্তব্য। কি বলেছেন তিপ্রাসার উদ্দেশ্যে, কেন বলছেন তিপ্রামথার কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, এবং তিপ্রাসার চুক্তি নিয়েই বা কী বলেছেন, শুনুন বিশেষ বক্তব্য। তিপ্রাসার উদ্দেশ্যে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বিরোধী দলনেতার এই বক্তব্য। কি ভাবছেন আপনারা দেখুন। আরো অনেক পরে ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদেরই কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তুমি একদিকে বলছে 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরীক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের বিচারিতা যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করলো, তুমি তার সাথে ঘর করবে, তার সাথে সরকার করবে। এক সময় সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল, তিপ্রামথার কথা বলছি। এখন সে আইন যে সরকার করেছে, তুমি সেই সরকারের সাথে আঘাত জোট, এটা জনগণকে ধোঁকা দেওয়া। কেন এগুলো হচ্ছে? হ্যাঁ, এই বিষয়ে সেই জায়গা আমি আসছি। কেন এগুলো? আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই 4 বছর সময়তে, 21 সালে মাত্র দলের জন্ম, 5 বছরও পুরো হয়নি। এই 4 বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, তিপ্রাসা অ্যাকর্ড, অর্থাৎ এক এক সময়তে এক এক ধরনের গোলপোস্ট দেখেছে, কিন্তু কোন গোলপোস্ট গোল করতে পারে না, অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না, পূরণ করার কোন উদ্দেশ্য নেই। কাজে এই সরল সিধে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে। মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি। শুনলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের বিধায়ক, এবং তিনি নিজেও একজন জনজাতি। এবার সেই জনজাতির উদ্দেশ্যে, অর্থাৎ রাজ্যের তিপ্রাসার উদ্দেশ্যে, তিপ্রামথার উদ্দেশ্যে তার বক্তব্য। তিপ্রামথা নাকি এই সমস্ত দাবি তোলে মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যের জনগণকে বিভ্রান্ত করার যে প্রয়াস সেটা জারি রেখেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, অর্থাৎ ওয়ান লাস্ট ফাইট, মহারাজ প্রদ্যুৎ কিশোরকে উদ্দেশ্য করে এই বক্তব্যগুলো, এবং জনজাতিদের উদ্দেশ্য করে এই বক্তব্য যে জনজাতির ভোটেই একটা সময় পাহাড় ধরে রেখেছিল বামফ্রন্ট। সেই বামফ্রন্টের সদস্যরা এবার মথাকে আক্রমণ, এবং দাবি কখনো পূরণ হয়নি, দাবি পূরণ নিয়ে তাদের কোনো ইচ্ছাও নেই, সেই বক্তব্যগুলো তুলে আনছেন। এবং শুধুমাত্র ত্রিপুরার মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়, মানুষকে বুঝতে হবে, ভাবতে হবে, এই বার্তাগুলো ছুড়ে দিয়েছেন। এবং তিনি বারবার বলছেন তিপ্রামথার কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা। এটাই কি সত্যি? এটাই কি বাস্তব? তিপ্রাসা কি মানুষের জন্য কিছুই করছে না? তিপ্রাসা কি জনগণকে কিছুই দিচ্ছে না? যদি কাজ নাই হতো তাহলে তো নিশ্চয়ই করে মানুষ তিপ্রামথার বিরুদ্ধে কথা বলতো, মহারাজ প্রদ্যুতের বিরুদ্ধে কথা বলতো, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে কথা বলতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতো। হ্যাঁ, বলছে, বিরোধীরা বলবে, কিন্তু আপনাদের কি মনে হয় সব কাজ হয়েছে তাও বলা যাবে না, আবার সব হয়নি তাও বলা যাবে না? কোনো সরকার সব কাজ কি পূরণ করতে পারে? বিগত দিনে যারা ছিলেন তারা কি পূরণ করতে পেরেছেন? সব পারেননি, তাই বলে তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন যারা আছেন তারাও সব পারেনি, কিন্তু চেষ্টা তো সবাই করে। কতটা হয়েছে সেটা বলবে সময়, সেটা জবাব দেবে জনগণ। কিন্তু তিপ্রাসা কি সত্যিই মানুষকে বিভ্রান্ত করছে?
তিপ্রাসা কি সত্যি মানুষের কাজ করছে না? বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন? এবং বারবার বলছেন যে তিপ্রাসার কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা। আপনারা কি জনগণকে বিভ্রান্ত করছেন? আপনারা কি মানুষের দাবি নিয়ে কথা বলছেন না? আপনারা কি মানুষের দাবি পূরণ করবেন না? এই যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশন সলিউশন রোমান স্ক্রিপ্ট, সেগুলো দাবিগুলো রয়েছে, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট সই করে দিয়েছে, এখন ইমপ্লিমেন্টের অপেক্ষায় আছেন, সেগুলো কি তাহলে মিথ্যা? জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্যের রিয়াকশন কী হবে সেটা তো পরবর্তীতে আমরা অবশ্যই দেখব। কিন্তু যারা তিপ্রাসা রয়েছেন, রাজ্যের জনগণ রয়েছেন, আপনারা কীভাবে দেখছেন এই বক্তব্য জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।